থ্যাংক ইউ। আজকে আরো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল পে স্কেল। আপনারা জানেন সরকারি, আধা সরকারি এবং অটোনোমাস বডির যারা কর্মচারী আছেন তাদের পে স্কেল 2015 সালে হয়েছিল। এটার পরে 10 বছর পরে নতুন পে স্কেল হলো। এর মধ্যে আপনি জানেন যে গত সরকারের সময়ে ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8% এ নিয়ে এসেছি, বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান। উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গোপালগঞ্জের বিষয়ে একটা সেক্রেটারিয়াল স্বরাষ্ট্র সেক্রেটারি নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। এখন যেটা হচ্ছে যে একটা কমিশন হচ্ছে, এই কমিশনকে ইনকোয়ারি কমিশন, এটা বিচার বিভাগীয় কমিশন হচ্ছে এবং এটার নেতৃত্ব দিবেন সুপ্রিম কোর্টের ফর্মার জাস্টিস ডক্টর আবু তারিক। উনি এটাকে নেতৃত্ব দিবেন। এটা 6 সদস্য বিশিষ্ট কমিটি। এরা গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজ, এই ইনকোয়ারি এটা করবেন। থ্যাংক ইউ। আমরা সবাই জানি যে 2015 সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয়। এবার আমাদের সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছে। তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন 2015 এর 32 ক ধারা, পৌরসভা আইন 2015 এর 20 এর ক ধারা, উপজেলা পরিষদ আইন 2015 এর 16 এর ক ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন 2015 এর 19 এর ক ধারা, যেই ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। এক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ের জোরে জিতে এসেছে। এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের মেরিটের মাধ্যমে জিতে আসতে পারবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা বলি, আজকে আমাদের যে উপদেষ্টা পরিষদের মিটিং ছিল, এখানে আমরা উত্তরাতে মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের যে কোমলমতি সন্তানরা মারা গেছেন, যারা আহত হয়েছে, তাদের জন্য আমরা 1 মিনিটের নীরবতা পালন করেছি, শোক প্রস্তাব গ্রহণ করেছি, ওখানে আমরা দোয়া করেছি। কিছু সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জানাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম সিদ্ধান্ত হচ্ছে নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে এবং এই ব্যাপারে করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে স্কুল আছে, মাইলস্টোন স্কুল, তাদের সাথে কথা বলে এটা ডিটেইলটা নির্ধারণ করবে। সেকেন্ড, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে যে আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। থার্ড যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে আপনারা জানেন যে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে 2 জন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। আইনগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধির পরিবর্তন করেছিলাম, সংশোধন করেছিলাম। আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির
সংশোধন করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আপনারা জানেন ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটো ডিসিশন ছিল। গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে, জবাবদিহিতা থাকে, গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে, এটা দুটা রায় ছিল। এই রায়গুলোর আলোকে আরো ডিটেইল ভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, সুপ্রিম কোর্ট, কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেন্ডমেন্ট আজকে চূড়ান্ত করেছি। কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের কথা আপনাদেরকে বলি। একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেন্ডমেন্টটা কার্যকর হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে, যে পুলিশ অফিসার, তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, তার নেম প্লেট থাকতে হবে, তার আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে আপনি গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি। এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না, এর মধ্যে জানাতেই হবে। গ্রেফতারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি, অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে। ডিটেইল একটা মেমোরেন্ডাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে, এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে। গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে, কাকে গ্রেফতার করা হলো, কত তারিখে, কি আইনে গ্রেফতার করা হয়েছে, সে এখন কোথায় আছে, এটা তালিকা থাকতে হবে। এগুলি সব ম্যান্ডেটরি। আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন, আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোককে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন, এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে 54 গ্রেফতার করলো। আমরা মনে করি ইনশাআল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায়, তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি, গ্রেফতার করে অস্বীকার করা, মানুষকে গুম করা, সেগুলি বন্ধের ক্ষেত্রে একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে। আপনার একটা অনেস্টলি একটা কথা বলি, আমার মাঝে মাঝে মনে হয় যে এইরকম যেভাবে আমরা শহর গড়ে তুলেছি, সেখানে আমরা যত দুঃখ পাই, যত কষ্ট পাই, মানে বিমান দুর্ঘটনা না হোক, যে কোনো ধরনের দুর্ঘটনা তো ঘটেই চলেছে, এবং এটা তো একদিনে সিদ্ধান্ত নিয়ে করার কথা না। একটা শহরকে আপনার পুরা নগরায়নের পদ্ধতি চেঞ্জ করে ফেলার তো 5 থেকে 10 বছরের কাজ। পুরা জাতির ঐক্যমত হতে হবে। ওখান থেকে আপনি একটা স্কুল সরাবেন, আরো অনেক স্থাপনা আছে, এগুলো খুব সোজা কাজ না। এটা তো আমরা ভাবছি, কিন্তু এটা আমি মনে করি এটা যারা রাজনৈতিক সরকার থাকে তারা দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকে, তাদের এই ব্যাপারে মানে খুব সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার স্কোপ রয়েছে।